একটি দেশ যা বিশাল বাধা ও নিষেধাজ্ঞার মুখোমুখি, তবুও তার অস্ত্রাগার ক্রমশই বাড়ছে। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক সব মিসাইল ও ড্রোন। আজ আমরা জানব ইরানের ভয়ঙ্কর অস্ত্রশিল্পের রহস্য, তার ইতিহাস ও ভবিষ্যৎ। ইরানের আধুনিক অস্ত্রশিল্প গড়ে ওঠে 1970-এর দশকে। তখন পশ্চিমাদের কাছ থেকেই ইরান অস্ত্র আমদানি করত। পরবর্তীতে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর পশ্চিমা অস্ত্র সরবরাহ কমে যায়। ফলে ইরান স্বনির্ভর হতে শুরু করে, নিজেরাই পশ্চিমা অস্ত্র কপি করতে শুরু করে। পরবর্তীতে আমেরিকার নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ ইরানকে বাধ্য করেছে স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদন বৃদ্ধি করতে। ইরানের ইঞ্জিনিয়াররা পশ্চিমাদের অস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ধীরে ধীরে গড়ে তোলে এক মিসাইলের সাম্রাজ্য। ইরানের হাতে যত অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে তার মধ্যে অন্যতম ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তাদের সবথেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম হলো খোরামশাহ। এই মিসাইল যদি কোনো বড় শহরে পড়ে তাহলে তা মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যাবে। খোরামশাহ মিসাইলের নাম এসেছে ইরান ইরাক যুদ্ধের সেই রক্তক্ষয়ী শহর থেকে। এই নামের ভিতরেই আছে প্রতিশোধের বার্তা। ইরান বহু বছর ধরে চেষ্টা করেছে এমন এক অস্ত্র বানাতে যা একসাথে দূরে আঘাত করতে পারবে, আবার এত দ্রুত যাবে যে শত্রু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যাবে। 2017 সালে ইরান এই মিসাইলের প্রথম সংস্করণ উন্মোচন করে, কিন্তু 2023 সালে তারা সামনে আনে এর দ্বিতীয় সংস্করণ। এই মিসাইলের রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার, আর এটি বহন করতে পারে 1500 কেজি ওয়ারহেড। এই মিসাইল একবার ছোড়া মানে তেল আবিব, রিয়াদ, এমনকি মার্কিন ঘাঁটি পর্যন্ত এর আওতায়। এই মিসাইল অতি দ্রুত লঞ্চ করা যায়। অন্যান্য মিসাইল যখন ঘন্টার পর ঘন্টা প্রস্তুতি নেয়, সেখানে খোরামশাহ একেবারে রেডি টু লঞ্চ অস্ত্র। এই খোরামশাহ মিসাইল যদি কোনো বড় শহরের পরে পড়ে তাহলে তার ধ্বংস ক্ষমতা হবে ছোট নিউক্লিয়ার বিস্ফোরণের কাছাকাছি। এই এক মিসাইল 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। ইরান দাবি করে এই মিসাইল পুরোপুরি কনভেনশনাল, কিন্তু বিশ্লেষকদের সন্দেহ এই মিসাইলের ভেতরে নিউক্লিয়ার ওয়ারহেড বসানো সম্ভব। ইরান কখনো সরাসরি বলে না আমাদের পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তারা যা করে সেটা এক ধরনের সিগন্যাল পাওয়ার। ইরানের ড্রোন সস্তা কিন্তু ভয়ঙ্কর। ইরানের হাতে রয়েছে ভয়ঙ্কর কামিকাজি ড্রোন। এই ড্রোন সস্তা, দ্রুত উৎপাদনযোগ্য এবং শত্রুর বড় ক্ষতি করতে পারে। পারস্য উপসাগরে ইরানের ভৌগোলিক অবস্থান তাদের শক্তি দ্বিগুণ করেছে। তাদের সাবমেরিন, যুদ্ধজাহাজ এবং দ্রুতগতির টর্পেডো বোট সমুদ্রের আতঙ্ক। ইরানের প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। যদিও তারা সরাসরি কারোর সঙ্গে লড়ে না, তারা ব্যবহার করে তাদের প্রক্সি বাহিনী। ইয়েমেন, লেবানন, সিরিয়া সহ বিভিন্ন দেশে তাদের প্রক্সি বাহিনী রয়েছে। সামগ্রিকভাবে ইরান নিজেকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে পুনর্গঠিত করেছে। স্বল্প বাজেটে বড় প্রভাব ফেলতে পারে এমন সব অস্ত্র ইরানকে দিয়েছে এক নতুন শক্তি। তাদের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন শক্তি আর পরমাণু আতঙ্ক সব মিলিয়ে ইরানকে দিয়েছে এক নতুন মর্যাদা। যতই পশ্চিমা নিষেধাজ্ঞা আসুক, তারা তাদের এমনভাবে গুছিয়ে নিচ্ছে যাতে ভবিষ্যতে তারা চীন, রাশিয়ার মতো বিশ্ব শক্তিতে পরিণত হতে পারে। আপনার কি মনে হয়, ইরান কি ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো বিশ্ব শক্তিতে পরিণত হতে পারবে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।